নমস্কার, দেখছেন টক টু বাংলা। আজকে সারাদিনের একটাই আপডেট, উপরাষ্ট্রপতি নির্বাচন এবং তার ঠিক আগে মুহুর্মুহু খবর বেরিয়ে আসছে এবং কংগ্রেসের তরফ থেকে, বিরোধীদের তরফ থেকে চন্দ্রবাবু নাইডুকে যেভাবে কোণঠাসা করা হয়েছে, চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে যে কথা বলা হয়েছে, কংগ্রেসের একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মেম্বার, তিনি অত্যন্ত পার্টির ব্যাপারটা তিনি দেখাশোনা করেন এবং এই যে উপরাষ্ট্রপতি নির্বাচন, সেই ক্ষেত্রে তিনি চিফ হুইপ হিসেবে কাজও করেছেন। সেই মানিকম টেগার তিনি একটা পোস্ট করেছেন ইতিমধ্যেই, মতন ট্রেটার বলেছেন, বিট্রেয়াল বলেছেন, অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই ভিডিও। এবং তার সঙ্গে তিনি একদম সরাসরি আরএসএস ক্যান্ডিডেট ভার্সেস ক্যান্ডিডেট উইথ কনস্টিটিউশন সেরকম বলে আজকের যে সামগ্রিক নির্বাচনটা সেটাকে বর্ণনা করেছেন এবং সমস্ত এমপিদেরকে বলেছেন যে আরএসএস ক্যান্ডিডেটকে আপনারা পছন্দ করবেন না, ক্যান্ডিডেট উইথ কনস্টিটিউশন তাকে পছন্দ করবেন, সেই হিসাবে আপনারা ভোটটা দেবেন। সমস্তটা আপনাদের পড়ে শোনাবো কোট আন কোট। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তিনি বলছেন যে সিবিআই দিয়ে যে ভয় দেখানো হচ্ছে চন্দ্রবাবু নাইডুকে, সেইটার কাছে তিনি একদম মাথা নত করলেন এবং অন্ধ্রপ্রদেশের একজন মানুষ, অন্ধ্রপ্রদেশের হাইকোর্টের যিনি যাচ্ছিলেন, অন্ধ্রপ্রদেশের নিজের উকিল ছিলেন, চন্দ্রবাবু নাইডু নিজের ব্যক্তিগত উকিল ছিলেন, তিনি যখন জাজ হননি তখন সুদর্শন রেড্ডি অন্ধ্রপ্রদেশের উকিল ছিলেন, তাকে সাপোর্ট না করে যে আরএসএস ব্যাকড ক্যান্ডিডেটকে সাপোর্ট করলেন তিনি, কারণ আরএসএস এর অত্যন্ত কাছের মানুষ সিপি রাধাকৃষ্ণন, সেরকম আমরা জানতে পারছি। সেই জায়গা থেকে কিন্তু সিপি রাধাকৃষ্ণনকে ব্যাক করাটা কোনোভাবেই একটা ভালোভাবে দেখবে না অন্ধ্রপ্রদেশের সাধারণ মানুষ। তারপর তিনি বলছেন, জগনস কম্প্রোমাইজ টুডে উইল বি রিমেম্বার্ড অ্যাজ দ্য ডে হি প্লেসড হিজ পার্সোনাল সার্ভাইভাল অ্যাবভ পিপলস ম্যান্ডেট। অন্ধ্রা ডিজার্ভ কারেজ, হি চোজ কাওয়ার্ডিজ। অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবার তিনি একদম চন্দ্রবাবু নাইডুকে ছেড়ে জগনমোহন রেড্ডি তার কথা বলছেন। জগনমোহন রেড্ডি এমন একটা দল হিসাবে, বিরোধী দল হিসাবে অন্ধ্রপ্রদেশ থেকে উঠে আসছেন, যেটা অদ্ভুত ভাবে তিনি শাসক পক্ষের সঙ্গে তার বিরোধী রয়েছে, অর্থাৎ জগনমোহন রেড্ডির বিরোধী হচ্ছে চন্দ্রবাবু নাইডু টিডিপি দল, এবং টিডিপি দল শাসক পক্ষের একটা শরিক দল হিসেবে কাজ করছে। সেখানে জগনমোহন রেড্ডি স্বাভাবিকভাবেই তার যারা সাংসদ ছিলেন তারা আইএনডিআই জোটের পক্ষে ভোট দেবেন, এটাই স্বাভাবিক ছিল। প্রত্যেকটা রাজ্য থেকে তাই হচ্ছে। পশ্চিমবঙ্গ থেকে যদি বিজেপি ভোট দেয় গিয়ে বিজেপি সমর্থিত প্রার্থীকে, তৃণমূল কংগ্রেস ভোট দিচ্ছে আইএনডিআই জোটের প্রার্থীকে। অন্য জায়গায় আমরা যদি দেখি ওড়িশার ক্ষেত্রে, ওড়িশায় বিজেপি ভোট দিচ্ছে বিজেপি প্রার্থীকে, আইএনডিআই জোটকে সাপোর্ট করতে পারবে না বিজু জনতা দল, তারা সরে গেল ভোট থেকে। প্রত্যেকটা জায়গাতে সেরকম ঘটনাটা ঘটছে। কিন্তু অন্যদিকে অন্ধ্রপ্রদেশে আমরা দেখতে পাচ্ছি শাসক দল, বিরোধী দল সবাই মিলে সিপি রাধাকৃষ্ণনকে ভোট করছেন। তার কারণ কি? কোনো কারণ নেই। কিন্তু অন্যদিকে আমরা যেটা ভেবেছিলাম, জগনমোহন রেড্ডি তার সাংসদদের নিয়ে অন্তত আইএনডিএ জোটকে ভোটটা করবেন তেলেগু অস্মিতাটাকে সামনে রেখে, যেহেতু তেলেগু একজন প্রার্থী সুদর্শন রেড্ডি, কিন্তু সেটা করা হলো না। যেহেতু সেই জায়গা থেকে জগনমোহন রেড্ডি তাকে নিয়েও কিন্তু কটাক্ষ করেছেন এই মানিকম টেগার। এবং তার পরবর্তীতে তার যে বক্তব্য, when leaders bend before Delhi out of fear they betray the people who trusted them, যে মানুষ তাদেরকে ভোট দিয়েছে, পছন্দ করেছে এবং একদম বিশ্বাস করে ভোটটা দান করেছে, সেই সমস্ত মানুষকে বিট্রে করা হচ্ছে যখন এই ধরনের নেতারা কারোর সামনে মাথা ঝুঁকিয়ে দিচ্ছেন। সেই বিষয়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং জগন উইল বি রিমেম্বার্ড নট অ্যাজ আ ফাইটার বাট অ্যাজ আ পলিটিশিয়ান হু সোল্ড হিজ স্পাইন টু এসকেপ সিবিআই কোর্টরুমস। অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিবিআই কোর্টরুম থেকে নিজেকে সরানোর জন্য বা নিজেকে বাঁচিয়ে রাখার জন্য জগনমোহন রেড্ডি তিনি নিজের যে শিরদাঁড়াটা সেটা বিক্রি করে দিয়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পোস্ট আজকে সকালবেলা মানিকম টেগার করেছেন। এর পরেও কি হবে আমরা জানি না। হঠাৎ করে জগনমোহন রেড্ডি পাল্টি খাবেন কিনা, হঠাৎ করে চন্দ্রবাবু নাইডু পাল্টি খাবেন কিনা আমরা জানি না। এই পোস্টে কিন্তু একটা অভিঘাত অন্ধ্রপ্রদেশের রাজনীতিতে পড়বে, সেটা আমরা এই মুহূর্তে আন্দাজ করতে পারি। সুতরাং মানিকম টেগার এই যে পোস্ট করেছেন আজকে 5 ঘন্টা আগে, তার পরবর্তীতে তিনি আবারও পোস্ট করেছেন এবং সেখানে তিনি একদম লিখছেন, মাই ডিয়ার কলিগ এমপিস an important decision is before us, যে আমরা আজকে একটা ইম্পর্টেন্ট ডিসিশন নিতে হবে। সমস্ত এমপিদের উদ্দেশ্যে তিনি বলছেন, let us choose wisely with unity, courage and commitment to the values we uphold. The path we take today
will be remembered tomorrow, RSS candidate versus candidate with constitution। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং তার সঙ্গে যে ছবিটা তিনি অ্যাটাচ করে দিয়েছেন সিপি রাধাকৃষ্ণন, আরএসএস এর যে সংঘের যে একদম পোশাক, মাথায় টুপি পরে, হাফ প্যান্ট পরে, আরএসএস এর যেটা পোশাক একদম সাদা জামা, তার সঙ্গে হাফ প্যান্ট পরে, মাথায় টুপি পরে, বহু পুরনো একদম একটা ছবি সিপি রাধাকৃষ্ণন, তার একটা ছবি তিনি পোস্ট করেছেন এবং কনস্টিটিউশন হাতে সুদর্শন রেড্ডি সেই ছবি পোস্ট করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপট। ভোট শুরু হওয়ার কিছুক্ষণ আগে এই যে ঘটনাগুলো ঘটছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রভাব কিন্তু ফেলতে পারে উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে। এবং এতদিন পর্যন্ত যিনি একদম মহারাষ্ট্রের রাজ্যপাল ছিলেন, এখন উপরাষ্ট্রপতি হবেন, তিনি আরএসএস এর একদম পোশাক পরে দাঁড়িয়ে আছেন। সেই ছবিটা ভোটের দিন সকালবেলা প্রকাশ করাটা কিন্তু একটা অভিঘাত ফেলতে পারে। অবশ্যই এই মুহূর্তে অন্তরাত্মার আওয়াজ শুনে কিন্তু কেউ কেউ ক্রস ভোটিং করতে পারেন। এরকম বহু সদস্য বিজেপিতে থাকতেই পারেন যারা অন্য দল থেকে গিয়েছেন, যারা অন্য ভাবধারার থেকে গিয়েছেন, কিন্তু কোনোভাবে এই মুহূর্তে সেই দলের সঙ্গে ম্যাচ করাতে পারছেন না বলে তারা চলে গিয়েছেন, বিজেপির এমপি হয়েছেন, কিন্তু তারা হয়তো আরএসএস পন্থী নন, আরএসএস এর যে ভাবধারা সেটাকে তারা পছন্দ করেন না। এই ছবি দেখে কিন্তু তারা অবশ্যই এই মুহূর্তে উপরাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিং করতে পারেন, তেমন একটা সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সচিন পাইলট, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক একদম তুলে ধরেছেন। সচিন পাইলট তিনি হঠাৎ করেই বলে বসেছেন যে আজকে আমার খুব জগদীপ ধনখড়, তার কথা মনে পড়ছে। জগদীপ ধনখড় কোথায়, এখনো পর্যন্ত সরকার সেটা জানালোই না এবং আমরা জানতেই পারলাম যে প্রাক্তন উপরাষ্ট্রপতি কোথায় চলে গিয়েছেন, তার মধ্যেই নতুন উপরাষ্ট্রপতিকে চুজ করার জন্য আমরা ভোট দিতে যাচ্ছি। এটা হচ্ছেটা কি দেশে? এই ধরনের কথাবার্তাগুলো কিন্তু এই মুহূর্তে আজকের দিনে সকালবেলা দাঁড়িয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং অবশ্যই এই যে অন্ধ্রপ্রদেশের দুটো দল, শাসক পক্ষ বিরোধী পক্ষ, সবাই মিলে একদম আরএসএস এর পক্ষে ভোট দিচ্ছেন, তেলেগু অস্মিতাটাকে সামনে না রেখে একদম অন্ধ্রপ্রদেশের ভূমিপুত্র তাকে ভোটটা না দিয়ে এই প্রভাবটা কতটা অন্ধ্রপ্রদেশের ভোটের ক্ষেত্রে পড়ে সেটাও কিন্তু এখন দেখার বিষয়। কংগ্রেস কিন্তু ছেড়ে দেবে না, এই বিষয়টা কিন্তু তারা উত্থাপিত করবে এবং অন্ধ্রপ্রদেশের পরবর্তী নির্বাচনে কিন্তু অন্য কোনো রেজাল্ট সেটাও ঘটতে পারে। সুতরাং এই যে সামগ্রিক বিষয়গুলো উঠে আসছে এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইতিমধ্যেই ভোট দান করেছেন রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী থেকে শুরু করে আইএনডিএ জোটের বিভিন্ন নেতারা। অন্যদিকে এনডিএর তরফ থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ভোট দান করেছেন, রাজনাথ সিং ভোট দান করেছেন। এই ছবিগুলো তো উঠে আসছে, সমস্তটাই রাখবো আপনাদের সামনে প্রতি মুহূর্তের আপডেট। আজকে অবশ্যই চোখ রাখুন টক টু বাংলার পর্দায়। টান টান উত্তেজনাময় আজকের এই সামগ্রিক ভোটদান উপরাষ্ট্রপতি নির্বাচন, যেখানে উপরাষ্ট্রপতির রিটায়ার করার সময়টাই আসেনি, সেখানে আবারও উপরাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে আগামী 2027 সালে অগস্ট মাসে। এই উপরাষ্ট্রপতি তার চলে যাওয়ার কথা ছিল জগদীপ ধনখড়, কিন্তু তাকে সরে যেতে হলো। কেন সরে যেতে হলো সেগুলো অন্য প্রসঙ্গ। এবং আজকে যে উপরাষ্ট্রপতি নির্বাচন সেখানেও কিন্তু বিভিন্ন খেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। কি খেলা হয় শেষ পর্যন্ত আমরা 8টা নাগাদ জানতে পারবো এবং তখন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই। কিন্তু অবশ্যই সারা দিন ধরে বিভিন্ন রকম বিভিন্ন প্রেক্ষাপট তৈরি হবে। ওকে বিভিন্ন কথাবার্তা বলবেন এবং একজন আরেকজনকে উদ্দেশ্য করে এই ধরনের কথাবার্তা বলবেন। শেষ মুহূর্তে কিছু ভোট নিজেদের দিকে নিয়ে আসার চেষ্টা করবেন। এগুলো হতেই থাকবে। সমস্ত খবরের আপডেট তুলে ধরবো আপনাদের সামনে। টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, দেখতে থাকুন প্রত্যেকটি ভিডিও। ধন্যবাদ।